নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা শারদার অসাধারণ ও গভীর তাৎপর্যপূর্ণ কিছু কথা জেনে নেব, যা আমাদের আধ্যাত্মিক জীবনে ভীষণভাবে উপযোগী। উদ্বোধনে শ্রী শ্রী মা শারদা রয়েছেন। একটি ছেলে শ্রী শ্রী মা শারদার কৃপা লাভের জন্য অর্থাৎ মন্ত্র লাভের জন্য দু একবার উদ্বোধনে এসেছিল। শ্রী শ্রী মা অসুস্থ থাকায় তার দীক্ষা লাভ হয়নি, তাই সে এবার অনুযোগ করে উদ্বোধনে সাধুদের চিঠি লিখেছে। শ্রী শ্রী মায়ের কৃপা ধন্য ও সেবক অরূপানন্দ ছেলেটির চিঠি পড়ে শোনাতে লাগলো মাকে। ছেলেটি লিখেছে, আপনারা আর দুয়ার বন্ধ করে রাখবেন না। আমাকে বহু কষ্টে যেতে হয়। আমি জানতে চাই এবার গেলে দীক্ষা হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। শ্রী শ্রী মা তার উত্তরে বললেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলেও কাউকে নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তার অদৃষ্ট, আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে। সকলের টাকা নাই এই কথা বলবে। তা গুরু যতবার ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। পরিশেষে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। শ্রী শ্রী মা শারদার এই গভীর তাৎপর্যমণ্ডিত কথাগুলো অধ্যাত্ম সাধনা ও দীক্ষা লাভের ক্ষেত্রে কঠোর সত্য এবং আলোকবর্তিকা স্বরূপ। তাই অধ্যাত্ম সাধনা ও মন্ত্র দীক্ষার ক্ষেত্রে অদৃষ্ট তথা পূর্বপূর্ব জীবনের কর্মফল অর্থাৎ প্রারব্ধকে শ্রী শ্রী মা শারদা গুরুত্ব দিয়েছেন। যার প্রারব্ধ ভালো সে সব বাধা বিঘ্ন অতিক্রম করে মন্ত্র লাভ করবে এবং ভবপারের পাথেও সংগ্রহ করে নেবে। এরপর মা আরও বলছেন সংযম সম্পর্কে। একদিন উদ্বোধনে শ্রী শ্রী মা শারদা তার কৃপাধন্যা সরজুবালাকে বললেন, অনেকগুলো ছেলেপিলে যার হয় ঠাকুর তাকে গ্রহণ করতেন না। একটা দেহ হতে 25টা ছেলে বেরুচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিছু নেই, যেন পশু। সাধন পথে অগ্রসর হতে গেলে সর্বোপরি ঈশ্বরকে লাভ করতে হলে কঠোর সংযম দরকার। তা না হলে সাধন শক্তি সঞ্চয় করা যায় না। তাই ভোগ বাসনা, মায়া মোহ প্রভৃতি ত্যাগ করবার কথা বললেন মা শারদা। অসংযমী লোক সাধন পথের ও মন্ত্র লাভের কখনোই উপযুক্ত নয়। এটাই শ্রী শ্রী মা শারদা জানালেন। কি অসাধারণ কথা বললেন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।